ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, বাজারে এখন ভালোই এঁচড় পাওয়া যাচ্ছে। তো কাটলেট তো অনেকভাবেই খেয়েছেন, ডিমের খেয়েছেন, মাছের খেয়েছেন, চিকেন কাটলেট, ফিশ কাটলেট, অনেক কিছু খেয়েছেন। আমি আজকে নতুন এক রকম কাটলেট বানিয়ে দেখাবো, যেটা এঁচড় দিয়ে বানাবো। তার জন্য আমি এখানে 500 গ্রাম এঁচড় আর দুটো আলুকে লবণ দিয়ে 95% সেদ্ধ করে নিয়েছি। ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি এগুলো তৈরি করে নিয়েই ফিরে এসেছি। তো এগুলো তৈরি করার জন্য আমি একটা স্পেশাল মশলা বানাবো। তার জন্য এখানে 1 চামচ গোটা ধনে, 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, ভেজে নেব। লঙ্কা দুটোকে আগে ভেঙে দিয়ে দেব। গোটা ধনে আর জিরে লাল করে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, শুকনো মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। আর এদিকে এঁচড় আর আলুটাকে আমি ম্যাশ করে নেব, হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। দেখুন, এঁচড়গুলো আর আলুটা এইভাবে হাত দিয়ে আমি ম্যাশ করে নেব ভালো করে। দেখুন কত সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি। দেখুন ভালো করে এঁচড় আর আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এদিকে তেল বসিয়ে দিয়েছি। এবারে এতে পেঁয়াজ দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 4টে কাঁচা লঙ্কা আছে। আদা রসুন দিয়ে দেবো। ভালো করে এটাকে ভেজে নেব। এখানে বন্ধুরা 8 চামচ হলুদ আছে, 8 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 8 চামচ গরম মশলা, লবণ এতে দিয়ে সেদ্ধ করেছি। তারপরে যতটা লাগবে সেই পরিমাণে লবণ দিয়েছি। ভালো করে এটাকে আবারও মশলাটাকে কষিয়ে নেব। অল্প করে একটু জল দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এঁচড় আর আলুগুলো দিয়ে দেব। ভালো করে মশলার সঙ্গে এঁচড় আর আলুর পুরটাকে মিশিয়ে নেব। কাটলেটটার টেস্টটা আরও বাড়ানোর জন্য এখানে আমি 8 চামচ চাট মশলা দিয়ে দিই। উপর থেকে চিনে বাদাম গুঁড়িয়ে রেখেছি, দিয়ে দেব। শুকনো মশলা গুঁড়োগুলো দিয়ে দেব। ধনে আর জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে পাতা কুচি দিয়ে দেব। দেখুন পুরটার কালার কত সুন্দর এসেছে। পুরটা একেবারে আমার রেডি হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে নিয়ে এবারে কাটলেটের শেপ দিয়ে বানিয়ে নেব। চলুন বন্ধুরা, ওদিকে কাটলেটের পুরটা ঠান্ডা হোক। দেখুন এদিকে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর কাটলেটটা কোট করার জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 4 চামচ ময়দা নিয়ে নেব। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। ভালো করে এটাকে একসঙ্গে মিশিয়ে নেব। আর ওকে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। দিয়ে নর্মাল জল দিয়ে একটা পাতলা মতো ব্যাটার বানিয়ে নেব। দেখুন ব্যাটারটা পারফেক্ট একেবারে হয়ে গেছে। ঘনত্বটা দেখুন এভাবেই থাকবে। এবারে সেখানে কাটলেটগুলো বানিয়ে নেব। দেখুন এই পরিমাণে আমি পুর নিয়ে নিয়েছি। এবারে হাতের তালুতে রেখে হাত দিয়ে আমি কাটলেটের শেপ দিয়ে দেব। খুব বড়ও করব না, খুব ছোটও করব না, মাঝারি সাইজের করব।
দেখুন এইভাবে আমি সব কাটলেটগুলো বানিয়ে নেব। দেখুন সব কাটলেটগুলো বানানো হয়ে গেছে। আর এখানে ময়দা কর্নফ্লাওয়ারে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা এখানে আমি লেডোর ব্রেড গামস নিয়েছি, গুঁড়িয়ে নিয়েছি। এবারে আমি একটা একটা কোট করে নেব। ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। ব্রেড গামস দিয়ে এটাকে ভালো করে কোট করে নেব। দেখুন এইভাবে প্রত্যেকটা আমি কোট করে নেব, কোট করে ভেজে নেব বলে। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে ভেজে নেব। তো আমি সিঙ্গেল কোট করেই ভাজছি। বন্ধুরা এই এঁচোড়ের কাটলেটটা আপনারা নিরামিষভাবেও ভাজতে পারেন, বানাতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া। আমি কিন্তু এটাকে আমিষভাবে বানিয়েছি। উল্টে দেবো এবারে, এরকম লাল লাল করে আমি ভেজে নেব। তো বন্ধুরা আমাদের এই রমজান মাসে বিভিন্ন তেলে ভাজার সঙ্গে কিন্তু এরকম এঁচোড়ের একটা কাটলেট থাকলে দারুণ কিন্তু সন্ধ্যাটা জমে যাবে। তো অবশ্যই একবার এই এঁচোড় থাকতে থাকতে বাজারে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। একেবারে নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে দেখবেন অবশ্যই। কেমন হয় কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর কালারটা হয়েছে দেখুন। এবারে তেলটাকে তুলে নেব। বন্ধুরা দেখুন এঁচোড়ের কাটলেট আমার একেবারে তৈরি হয়ে গেছে। তো আমি সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। এই নতুন ধরনের এঁচোড়ের কাটলেটটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তো ভিডিওটা আমি এখানে আজ শেষ করবো। আবারও আসবো সামনে কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই বন্ধুরা একবার হলেও কাটলেটটা বানিয়ে দেখবেন। এই এঁচোড়ের কাটলেটটা একেবারে নতুন ধরনের কাটলেট।